আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। 25তম সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন। আপনার সযত্নে লালিত সন্তানটি কিছুদিন পরই দুনিয়াতে আসতে চলেছে। এই ভেবে আপনি নানা স্বপ্ন বুনতে থাকবেন। এটি কিছুটা ভীতিজনক হতে পারে, তবে উত্তেজনাপূর্ণও বটে। আপনার সোনামণিকে কোথায় প্রসব করাবেন এর পূর্ব প্রস্তুতি এখন থেকেই নিন। প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে রাখুন। 25তম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সময়ের একটি বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজের ফুলকপির মতো হয়ে থাকে। পরিমাপ হিসেবে 13.6 ইঞ্চি বা 34.5 সেন্টিমিটার প্রায়। আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় 680 গ্রামের মতো। 25তম সপ্তাহে কত মাস কত দিন? 25তম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি 175 দিনের গর্ভবতী, আর মাস হিসেবে 5 মাস 25 দিন, অর্থাৎ আপনার 6 মাসের শেষ সময় চলছে। এখানে মাসকে 30 দিন ও সপ্তাহকে 7 দিন ধরা হয়েছে। তবে আপনি সপ্তাহ হিসেব গণনা করবেন, এটাই সহজ ও সার্বজনীন। 25তম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। ঘুমের সমস্যা। এ সময় আপনি ঘুমের সমস্যায় ভুগবেন, কারণ আপনার ডেলিভারি চিন্তা আপনাকে আঁকড়ে ধরবে। এটি হরমোনের ওঠানামার কারণেও হতে পারে। ভালো ঘুমের জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন। ইচ্ছেমতো বালিশ ব্যবহার করতে পারেন। কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা। গর্ভবতী মায়েরা এই সময়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা এড়াতে খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার রাখতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে। গ্যাস এবং বদহজম। গর্ভাবস্থায় গ্যাসের সমস্যায় ভুগে থাকেন, সাথে তো হজমের সমস্যা রয়েছে। হরমোনের ওঠানামার কারণে সাধারণত এই সমস্যাগুলো দেখা দেয়। ব্যথা। এই সময় পেটে হালকা ব্যথা অনুভব করতে পারবেন। অনেক মাই এই ব্যথাকে প্রসব ব্যথা ভেবে ভুল করেন। আপনি যদি এই ব্যথা টের পান, তাহলে দেখবেন আপনার জরায়ু খুবই শক্ত হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছে। 25তম সপ্তাহে পেটের আকার ও ওজন। 25তম সপ্তাহে যদি আপনার ওজন 6 থেকে 7 কেজি বাড়ে, তাহলে ঠিক আছে। যদি এর থেকেও বেশি হয়, তাহলেও ভয়ের কোনো কারণ নেই। যদি আপনি গর্ভে যমজ সন্তান ধারণ করে থাকেন, তাহলে 8 থেকে 14 কেজি পর্যন্ত বৃদ্ধি পাবে। 25তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। 25তম সপ্তাহে গর্ভের বাচ্চা নড়াচড়া গত সপ্তাহের তুলনায় আরো বেশি অনুভব করবেন। সাথে কিছু নড়াচড়ার ধরনও বুঝতে পারবেন। যখন আপনার সোনামণির লাথিঘুষি অনুভব করবেন, তখন গর্ভের বাচ্চাটি জেগে আছে। যদি অনুভব না করেন, তাহলে সে ঘুমিয়ে আছে। যত দিন যাবে নড়াচড়ার মাত্রাও বৃদ্ধি পেতে থাকবে। 25তম সপ্তাহে গর্ভবতীর করণীয়। পেট যেহেতু বড় হচ্ছে, তাই চলাফেরায় সাবধান। পেটে আঘাত যেন না লাগে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। যে সকল খাবার খাচ্ছেন সেটা পুষ্টি সমৃদ্ধ কিনা খেয়াল রাখুন। এ সময় আপনার রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করে নিতে পারেন। প্রতিদিন হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলুন এবং প্রচুর পানি পান করুন। ধর্মীয় বই পুস্তক পড়তে পারেন। আপনার 25তম সপ্তাহ ভালো কাটুক, এই কামনা রইল।